Good evening. Welcome to my channel English with RCM Sir. Today's our topic how to change voice from active to passive. Today we'll discuss about two rules. Rule 1, where the subject is understood, যেখানে সাবজেক্টটা বোঝা যাচ্ছে কিন্তু সাবজেক্টে প্যাসিভের সময় সেই সাবজেক্টটা অমিট হয়ে যাচ্ছে। তো লেটস স্টার্ট। নাম্বার 1, এ পিক পকেট হ্যাজ পিকড মাই পকেট। এ পিক পকেট হ্যাজ পিকড মাই পকেট, এটা অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটাকে প্যাসিভ করতে হবে। এটা প্যাসিভ করলে কেমন হবে না, এরকম হবে, my pocket has been picked. কি হলো তাহলে? a pickpocket has picked my pocket. এটা অ্যাক্টিভ, প্যাসিভ করার সময় my pocket has been picked, এটা প্যাসিভ হয়ে গেল, এটা প্যাসিভ হলো। Similarly, the railways will run extra trains for the fair. অর্থাৎ মেলার জন্য কি করবে? এক্সট্রা ট্রেন চালাবে রেলওয়ে ডিপার্টমেন্ট। তাই লিখেছি দি রেলওয়েজ উইল রান এক্সট্রা ট্রেনস ফর দ্য ফেয়ার। তাহলে শুরু করা যাক এভাবে, এক্সট্রা ট্রেনস ফর দ্য ফেয়ার, এটা অ্যাক্টিভ, লিখে দিচ্ছি অ্যাক্টিভ। তাহলে এইবার প্যাসিভ চলে আসছে, এক্সট্রা ট্রেনস কি হবে? উইল রানটা কি হবে? এটা হবে উইল বি রান। যখন আমরা প্যাসিভ করব তখন উইল রানের জায়গায় কি হবে? উইল বি রান হবে, কারণ রান, র্যান, রান পাস্ট পার্টিসিপল ফর্ম। তাই এক্সট্রা ট্রেনস ফর দ্য ফেয়ার, এই যে অবজেক্ট, এটা সাবজেক্ট এখানে চলে এসে কি হলো? এক্সট্রা ট্রেনস উইল বি রান। এখানেই ফিনিশ হয়ে গেল, অর্থাৎ এইটুকু আর দরকার হলো না। দ্য রেলওয়েজ এক্সট্রা ট্রেনস উইল বি রান মানে হচ্ছে এক্সট্রা ট্রেনস যখন চলবে নিশ্চয়ই চালাবে কে? সেটা রেলওয়েজ, রেলওয়ে ডিপার্টমেন্ট। এটা কিন্তু ইজিলি আন্ডারস্টুড, সেই জন্য এটা দরকার হলো না। সেই জন্য বলা হয়েছে হোয়াট দ্য সাবজেক্ট ইজ আন্ডারস্টুড। কেমন? এটা হচ্ছে তাহলে প্যাসিভ। এবারে এই জায়গা থেকে অন্য একটা কাজ করা যায়, আরও এরকম অনেক আছে। একটা সেলফি জয়েন্ট গল্পে আছে, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। যারা অন্যায়ভাবে যারা প্রবেশ করছে, প্রবেশাধিকার যাদের হচ্ছে, তাদের শাস্তি দেওয়া হবে, অর্থাৎ অনুপ্রবেশকারীদের শাস্তি দেওয়া হবে। ওটা একটা খুব ভালো কথা লেখা আছে প্যাসিভ ফর্মে, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। যখন এটা অ্যাক্টিভ করতে হবে তখন সাবজেক্ট কিন্তু এখানে নেই, সাবজেক্টটা সাইলেন্ট আছে। তাহলে কি করতে হবে? ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড কে? সেলফিশ জায়েন্ট। তাই অনেকে লেখে হি, মানে সেলফিশ জায়েন্টকে বোঝানোর জন্য। অনেকে লেখে সেলফি জায়েন্ট, অনেকে লেখে এটা দে। তাহলে দে উইল প্রসিকিউট ট্রেসপাসার্স, কেউ লেখে হি উইল প্রসিকিউট ট্রেসপাসার্স, কেউ লেখে দ্য জায়েন্ট, দি সেলফি জায়েন্ট উইল প্রসিকিউট ট্রেসপাসার্স। এভাবে আরেকটা সেন্টেন্স এইভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসে, যেমন ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস। অর্থাৎ এটা অ্যাক্টিভ করা হয়, মানে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, একজনের তার প্রতিশ্রুতি রাখা উচিত, তার মানে প্রমিসেস শুড বি কেপ্ট, প্রতিশ্রুতিগুলো রাখা উচিত। এভাবে এই ইয়েতে আসছে, এই রুলে আসছে এই জিনিসগুলো, হোয়াট দ্য সাবজেক্ট ইজ আন্ডারস্টুড। যখন আমরা প্যাসিভ করবো যে ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড, তখনই বোঝা যাচ্ছে যে সাবজেক্টের সাইলেন্ট আছে। সাবজেক্ট কি হতে পারে? মানে সামবডি হতে পারে, অনেকে বলে সামওয়ান উইল প্রসিকিউট ট্রেসপাসার্স, এটাও বলতে পারে। তো যেটাই বলবে সেটাতেই কিন্তু কারেক্ট হবে ইন জেনারেল গ্রামারে। কিন্তু যখন টেক্সচুয়াল গ্রামার হবে তখন কেউ দি জায়েন্ট লেখে, কারণ ওইটা টেক্সট বেসড বলে,
আবার অনেকে লেখে এটাতে হি বলতে পারে, অনেকে ইনস্টেড অফ জায়েন্ট। সো যাই হোক, এই রুলটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবারে আমরা লাস্ট জায়গায় চলে এসেছি, কোয়াসি প্যাসিভ। এটা নাইদার অ্যাক্টিভ নর প্যাসিভ, ইট ইজ নেদার অ্যাক্টিভ নর প্যাসিভ, এটাকে বলছি কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ জিনিসটা কীরকম? অনেকে বলে আধা আধি। দি রোজ স্মেল সুইট, রোজ স্মেল সুইট অর্থাৎ গোলাপের যে গন্ধ সেটা হচ্ছে খুব মিষ্টি, গোলাপের যে সুবাস সেটা হচ্ছে খুব মিষ্টি। তাহলে এইটা কীরকম হবে? এইটা হবে, এটা অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ, এটাকে যখন প্যাসিভ করব তখন কি হবে? দি রোজ ইজ সুইট অর্থাৎ গোলাপটা মিষ্টি, দি রোজ ইজ সুইট হোয়েন, যখন ইট ইজ স্মেলড, যখন শোঁকা হয়, ইট ইজ স্মেলড। অনেকে আবার এটা না বলে, এই ইট ইজ না বলে হোয়েন স্মেলড এটুকু বললেও হয়। তাহলে কি বললাম? এটা দি রোজ স্মেল সুইট অর্থাৎ গোলাপের গন্ধ মিষ্টি, অর্থাৎ দি রোজ স্মেল সুইট গোলাপের সুবাস মধুময়, এরকম যদি বলা হয় তাহলে এটাকে যখন প্যাসিভ করব তখন দি রোজ ইজ সুইট অর্থাৎ গোলাপটা খুব মিষ্টি হয়। কখন হয়? হোয়েন ইট ইজ স্মেলড, যখন এটা শোঁকা হয়। তা অনেকে আবার কি করে, আমি সেই জন্য ইট ইজটা উইদিন ব্র্যাকেটে দিলাম এই কারণে, দি রোজ ইজ সুইট হোয়েন স্মেলড এটুকু বললেও কিন্তু এর সেন্স চলে আসছে। অর্থাৎ এত বড় করে লেখা না লিখলেও হয়, আবার লিখলেও কোনো ক্ষতি নেই, আরও বোঝা যায় ভালো, ইজিলি আন্ডারস্টুড হয়ে যায় এই জন্য। আচ্ছা, নেক্সট দেখি হানি টেস্ট সুইট, অর্থাৎ হানি টেস্ট সুইট অর্থাৎ মধু খেতে মিষ্টি, অর্থাৎ টেস্ট করলে মধুটা মিষ্টি হয়। তাহলে হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, তাহলে হানি ইজ সুইট, ঠিক ওই রকম হানি ইজ সুইট, হানিটা হলো মিষ্টি। এবার ওর এইরকমই হবে হোয়েন, যখন ইট ইজ টেস্টেড, যখন এটা টেস্ট করা হয়। হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এগুলো হচ্ছে সব কোয়াসি প্যাসিভের এক্সাম্পলস না। আমরা ওই রকমভাবে সুগার টেস্ট সুইট, তাহলে সুগার ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এভাবেও আমরা বলতে পারি। তারপরে এইভাবে দেখা যাচ্ছে, এই দুটো রুল নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এরপরে নেক্সট ডেতে আমরা সব মিলিয়ে মিশিয়ে আমরা ভয়েস চেঞ্জ কয়েকটা নিয়ে আমরা ডিসকাস করব এবং সেটাকে নিয়ে একটু ক্লাস টেস্টের মতো হবে। এবং এটা আমি মনে করছি আরও দুটো ক্লাস করব ভয়েস চেঞ্জের উপরে, অন ভয়েস চেঞ্জ করে। সেখানে সব রকমই যে নিয়মগুলো আমি আলোচনা করলাম, যে রুলগুলো নিয়ে বললাম এতদিন, সেই রুলগুলো নিয়ে একটা আমরা একটু সাম আপ এটা করব এবং তারপরে আর একটাতে ক্লাস টেস্ট নিয়ে এটা এন্ড করে দেবো এই টপিকটা। তারপরে নেক্সট টপিক দেখি কোন টপিকে যাওয়া যায়। Okay, so that's the end of today's class. Please subscribe, share and like my channel. See you again in the next day with new video. Goodbye to all.